বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামের পূর্বেও জগতে অনেক শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। এর মধ্যে বিশেষ কয়েকটি ইসলামী যুগ পর্যন্ত অটুট ছিল। কিন্তু বিরাট এ শক্তিগুলোর মধ্যে কোথাও সুষ্ঠু ও সুশৃঙ্খল সৈন্য বিভাগের অস্তিত্ব ছিল না। বরং যে স্থানে গুলতে ছিল তাও রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ বিরোধী পদ্ধতিতে ছিল। সর্বপ্রথম দুনিয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর ইসলামী খিলাফতে সুশৃঙ্খল ও সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথক সৈন্য বাহিনী গঠন করেন। আমরা এখানে প্রাক ইসলামী যুগের কয়েকটি বিশিষ্ট সাম্রাজ্যর সৈন্য বাহিনী সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। এর দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তিত ইসলামী নীতির সাথে পার্থক্য সুস্পষ্টভাবে বিবেচনা করা যাবে। রোমীয় সাম্রাজ্যর সৈন্য বাহিনী একসময় রোম সাম্রাজ্য পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি বলে পরিগণিত হতো। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সমস্ত দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এর সেনা বিভাগ ছিল অনেকটা সামন্ততান্ত্রিক পদ্ধতির। দেশের একদল যুদ্ধ বিদ্যায় পারদর্শী ও প্রভাবশালী ব্যক্তিকে নির্দিষ্ট সংখ্যক একটি সৈন্য বাহিনী ও তা পরিচালনার জন্য প্রচুর পরিমাণ জায়গির দেয়া হতো। শর্ত ছিল যে প্রত্যেক প্রয়োজন মুহূর্তে সসৈন্য হাজির থাকবে। এ জায়গিরদারেরা দেশময় বিক্ষিপ্তভাবে ছিল এবং নিজ নিজ সুবিধা মতো সৈন্য বাহিনী গঠন করে রাখে। রাষ্ট্রের সাথে এ সৈন্য বাহিনীর কোনো প্রকার প্রত্যক্ষ সম্বন্ধ ছিল না। এজন্য কোনো সময় জায়গিরদারেরা রাষ্ট্রের বিদ্রোহী হলে এ সৈন্যরা আবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে। সৈন্য বাহিনীর এ পদ্ধতিকে ফিউডাল সিস্টেম এবং এরূপ জায়গিরদারদেরকে ব্যারন বলা হতো। এ পদ্ধতি এত বিস্তৃতি লাভ করেছিল যে প্রত্যেক ব্যারন আবার নিজের এলাকায় ছোট ছোট জায়গির বসাত। এরূপে ক্রমান্বয়ে অনেক স্তরের সৃষ্টি হয়েছিল। পারস্য সাম্রাজ্যর সৈন্য বিভাগও অনেকটা রোম সাম্রাজ্যর অনুরূপ ছিল। ফার্সি ভাষায় মির্জেবান ও দেহকান যাদের বলা হতো তারাও এ শ্রেণীর জমিদার ও জায়গিরদার ছিল। এরূপ সর্বনাশা সৈন্য বাহিনীতে প্রকৃত পক্ষে বিরাট রোম সাম্রাজ্যর অকাল সর্বনাশ ডেকে এনেছিল। বর্তমান উন্নত দুনিয়ার সর্বসম্মত অভিমত এটাই যে এরূপ সামন্ত তান্ত্রিক সৈন্য বাহিনীতে কিছুতেই দেশের জন্য মঙ্গল বলে চিহ্নিত হতে পারে না। ফ্রান্সের মতো একটি প্রাচীন সভ্য দেশেও 511 খ্রিস্টাব্দ পর্যন্ত সৈন্যদের কোনো প্রকার বেতন বা ভাতার ব্যবস্থা ছিল না। যুদ্ধ জয়ের পর প্রতিপক্ষের পরিত্যক্ত যে সমস্ত অর্থ সম্পদ পাওয়া যেত সেগুলোই লটারি মারফত সৈন্যদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়া হতো। পরবর্তীতে এ বিভাগের কিছুটা সংস্কার সাধন হয়ে রোম সাম্রাজ্যর অনুরূপ ফিউডাল সিস্টেম পরিণত করা হয়। ইসলামী যুগের পর 751 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্স দেশে এ প্রথা প্রচলিত ছিল। আরব দেশেও পূর্বে ইয়ামানের বাদশাহ প্রমুখের রাজ্য সেনাবাহিনীর কোনো প্রকার সুশৃঙ্খল ব্যবস্থা বিদ্যমান ছিল না। ইসলামের পূর্ব পর্যন্ত সৈন্য বিভাগে কোনো প্রকার শৃঙ্খলার যেন প্রয়োজনই ছিল না। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় প্রথম বছর মালে গনিমত থেকে পাওয়া সমস্ত মাল 10 টাকা হিসেবে সৈন্যগণের মধ্যে সমান হারে ভাগ করে দেয়া হয়। পরবর্তী বছর আয় কিছুটা বেশি হওয়াতে গনিমতের অংশ 20 টাকায় উন্নীত হয়। কিন্তু তাঁর জামানায়ও সৈন্যদের কোনো রূপ বেতন ধার্য বা কোনো প্রকার তালিকা প্রস্তুত বা পৃথক কোনো প্রকার সামরিক দপ্তরের ব্যবস্থা করা হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের প্রথম ভাগের অবস্থাও এরূপ ছিল। কিন্তু হিজরি 15 সনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিভাগকে এমনভাবে সুশৃঙ্খল ও কঠোরভাবে নিয়ন্ত্রিত করেছিলেন, যার ফলে একে তৎকালীন যুগ উপযোগী কাজের তুলনায় সত্যিই বিস্ময়কর বলে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সৈন্য বিভাগের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোযোগ আকৃষ্টের বিভিন্ন কারণ বর্ণনা করা হয়। কিন্তু বিশেষ কারণ এটাই যে তৎকালীন বাহরাইনের শাসক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গনিমত খেরাজ ইত্যাদি নানা প্রকার আয় বাবদ 5 লাখ টাকা নিয়ে মদিনায় হাজির হন এবং টাকা সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। সেকালে 5 লাখ টাকা সঞ্চয় এমন আশ্চর্যের বিষয় ছিল যে প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বিশ্বাসই করতে পারেননি, বরং বলেন, আবু হুরায়রা, তোমার মাথা ঠিক আছে তো? এসব কি বলছো?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ৫ লাখ টাকার কথা জানালেন। তাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটু উত্তেজিত হয়ে বলেন, টাকা পয়সা গুনতে পারো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই। এ বলে তিনি পুনরায় ৫ বার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণরূপে বিশ্বাস হলে মজলিসে শুরার সভা আহ্বান করে সকলের পরামর্শ চান যে এত টাকা কিভাবে খরচ করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ নানা প্রকার প্রস্তাব করেন। ওলীদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সিরিয়ার বিভিন্ন শাসকদের দেখেছি সৈন্য বিভাগের পৃথক দফতর ও নিয়মিত রেজিস্টার থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এ অভিমত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় এবং এরপর সেখানে তার মনে সৈন্য বাহিনীর তালিকা প্রস্তুত ও পৃথক সামরিক দপ্তর প্রতিষ্ঠিত করার কল্পনা জাগে। অন্য এক বর্ণনায় দেখা যায় যে পরামর্শদাতা আজম দেশীয় রাজাদের কথা উল্লেখ করেছিলেন। আমাদের কাছে শেষোক্ত বর্ণনাটি বেশি যুক্তিসঙ্গত বলে মনে হয়, কেন না সৈন্য বাহিনীর পৃথক দপ্তর কায়েম হওয়ার পর এর নাম রাখা হয় দিওয়ান, আর এটি একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে হিসেব বিভাগ। হিজরি ১৫ সনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ পৃথকভাবে সামরিক দপ্তর প্রতিষ্ঠিত করেন। এ বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পরিকল্পনা ছিল সমস্ত মুসলিম জাতিকে সৈন্য বাহিনীতে পরিণত করা। মুসলিম মাত্র সৈনিক এ প্রথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণভাবে কার্যকরীও করতে চেয়েছিলেন, কিন্তু প্রথম অবস্থায় এরূপ কাজ ব্যাপকভাবে করা সম্ভবপর ছিল না। এজন্য তিনি সর্বপ্রথম কুরাইশ গোত্র আনসারদের মধ্য থেকে কাজ শুরু করেন। সে যুগে মদিনায় মাখরামা ইবনে নোফেল, জুবায়ের ইবনে মুতঈম এবং আক্কিল ইবনে আবু তালিব এ তিনজন মনীষী হিসেব কিতাব এবং নসবনামা বংশসূচি বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। এক কথায় সে সময় আরবে এ বিষয়ে তাঁদের সমকক্ষ আর কোনো ব্যক্তি ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ তিনজনকে সমস্ত কুরাইশ ও আনসারগণের বিস্তারিত নসবনামাসহ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। তাঁরা এ নির্দেশ মতো প্রথমে এক খসড়া পেশ করেন। এর মধ্যে সর্বপ্রথম বনি হাশেম, এরপর প্রথম খলিফা হযরত আবু বকরের বংশ, এরপর হযরত ওমরের বংশ, এভাবে তালিকা প্রস্তুত করা হয়েছিল। এ নিয়ম তাঁরা খিলাফতের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে করেছেন, কিন্তু যদি এ বিন্যাস ঠিক রাখা হতো তাহলে ইসলামী খিলাফত ব্যক্তি বা গোত্রীয় স্বার্থের কলকাঠিতে পরিণত হতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এটা পেশ করার সাথে সাথেই তিনি তা বাতিল করে বলেন, এভাবে নয়, বরং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর ও আত্মীয় স্বজনগণের, এরপর তাঁর আত্মীয় সম্বন্ধীয়দের দিকে লক্ষ্য রেখে তালিকা প্রস্তুত করো। এভাবে যখন আমার গোত্রের পালা আসবে তখন আমার নামও লিখবে। এখানে স্মরণ রাখা দরকার যে আত্মীয় স্বজনের কাছাকাছির দিক দিয়ে ৪ খলিফার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের স্থান সর্বশেষে। এরপর অনেক বিচার বিবেচনার পর ভারপ্রাপ্ত ব্যক্তিগণ চূড়ান্ত তালিকা প্রস্তুত করে খলিফার কাছে পেশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করে নিম্নলিখিত হারে প্রত্যেকের বৃত্তির ব্যবস্থা করেন। যারা বদরের যুদ্ধে সর্বপ্রথম উপস্থিত ছিলেন তাদের বার্ষিক ৫,০০০ দিরহাম। প্রথম হাবশায় হিজরত কারিগণ যারা উহুদ যুদ্ধে শরীক ছিলেন তাদের বার্ষিক ৪,০০০ দিরহাম। যারা মক্কা বিজয়ের পূর্বে মদিনায় হিজরত করেছিলেন তাদের জন্য বার্ষিক ৩,০০০ দিরহাম। যারা মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন এবং যে সমস্ত লোক কাদসিয়া ও ইয়ারমুকের যুদ্ধে শরীক ছিলেন তাদের জন্য বার্ষিক ২,০০০ দিরহাম। ইয়ামানবাসীদের জন্য বার্ষিক ৪০০ দিরহাম। কাদসিয়া ও ইয়ারমুকে পরের মুজাহিদগণের জন্য বার্ষিক ৩০০ দিরহাম। এরপর দেশের সর্বসাধারণ মুসলমানদের জন্য বার্ষিক ২০০ দিরহাম। তাছাড়া যে সমস্ত লোকের নাম সৈনিকের দপ্তরের তালিকাভুক্ত ছিল তাদের স্ত্রী পুত্রগণকে বৃত্তি দেয়ারও ব্যবস্থা ছিল। তদনুরূপ মুহাজির ও আনসার গণের স্ত্রীদের বার্ষিক বৃত্তি ২০০ থেকে ৩০০ দিরহাম পর্যন্ত দেয়া হতো এবং বদরের মুজাহিদ গণের পুত্র সন্তানদের জন্য বার্ষিক ২,০০০ দিরহাম করে বৃত্তি ধার্য করা হয়।
এখানে বিশেষভাবে স্মরণীয় ব্যাপার হচ্ছে এই যে সমস্ত মুজাহিদগণের জন্য যে পরিমাণ বৃত্তি নির্ধারণ করা হয়েছিল তাদের গুলামদের ক্ষেত্রেও ঠিক সে পরিমাণই বৃত্তি দেয়ার ব্যবস্থা করা হতো। এর দ্বারা অতি সহজেই অনুমান করা যেতে পারে যে ইসলাম গুলামদেরকে কতটুকু মর্যাদা দিয়েছেন। ফৌজের দপ্তরে যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকেই ইসলামী খিলাফতের নিয়মিত সৈন্য ছিলেন, কিন্তু তাদের দুই ভাগে বিভক্ত করে দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ভাগের সৈন্যগণ সর্বদা সামরিক কাজে লিপ্ত ছিলেন এবং যে কোনো ময়দানে তাঁরা যেতে প্রস্তুত ছিলেন। দ্বিতীয় বিভাগের সৈন্যগণ অনেকটা স্বেচ্ছাসেবক বাহিনী পর্যায়ে ছিলেন। তা রীতিমতো বাড়ি ঘরে বাস করেন, কিন্তু যে কোনো প্রয়োজন মুহূর্তে যুদ্ধে যেতে বাধ্য ছিলেন। এ বিভাগের লোককে স্বেচ্ছাসেবক, আরবি ভাষায় মাতবুয়া বলা হতো। এ বিভাগ ছিল বর্তমান যুগের বাহিনীর ন্যায়, কিন্তু পার্থক্য এতটুকু যে স্বেচ্ছাসেবক বাহিনীর কোনো প্রকার বেতন বা ভাতার ব্যবস্থা থাকে না, আর সে বাহিনীর রীতিমতো বেতনের ব্যবস্থা ছিল। আমরা ওপরে যা বর্ণনা করেছি তা সূচনা মাত্র ছিল, এজন্য এ ব্যবস্থার মধ্যেও কিছুটা ত্রুটি বিচ্যুতিও দেখা যেত। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। প্রাথমিক অবস্থায় সৈন্য বিভাগের তালিকায় সরকারি কর্মচারীদেরও নাম ছিল এবং সৈনিকদের নির্ধারিত বেতনের বেশি আর তাঁরা কিছু পেতেন না বা তাঁদের জন্য পৃথক কোনো প্রকার রেজিস্টারেরও ব্যবস্থা ছিল না। কিন্তু ক্রমে ক্রমে হিজরি 21 সন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিভাগের অনেক সংস্কার করতে সমর্থন হন এবং সৈন্য বিভাগকে এমন সুশৃঙ্খল একটি স্বতন্ত্র বিভাগে রূপায়িত করেন যা তার পূর্বে আর কোনো নরপতির দ্বারা সম্ভবপর হয়নি। এ দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে উঠবে যে ইসলামী তমদ্দুনের একেবারে প্রাথমিক স্তরে সৈন্য বিভাগকে এমন সুষ্ঠু ও সুশৃঙ্খল করে। এর মধ্যে এতগুলো অভিনব শাখা প্রশাখার উদ্ভাবন করা একমাত্র এ মহান ব্যক্তির দ্বারাই সম্ভব ছিল, যিনি ইতিহাসে ফারুকে আজম নামে চির স্মরণীয় হয়ে রয়েছেন। প্রধান সেনানিবাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রধান দায়িত্ব ছিল দেশ রক্ষার ব্যাপারে সামরিক গুরুত্ব অনুযায়ী স্থানে স্থানে সেনানিবাস স্থাপন করে সে অনুপাতে এলাকা ভাগ করে দেয়া। এজন্য তিনি হিজরি 20 সনে রাষ্ট্রকে মোটামুটি দুই ভাগে ভাগ করেন। এর একটি ছিল সাধারণ শাসন বিভাগ ও অন্যটি ছিল সামরিক বিভাগ। সাধারণ শাসন বিভাগের কথা আমরা ইতোপূর্বে আলোচনা করেছি, আর সামরিক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিছু স্থায়ী সেনানিবাস স্থাপন করেন। তখন এগুলোকে জুন্দ বলা হতো। আজ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটি সভ্য দেশে তা প্রতিষ্ঠিত রয়েছে। উল্লেখিত স্থায়ী সেনানিবাসগুলো হচ্ছে মদিনা, কুফা, বসরা, মসেল, ফুস্তাত, মিশর, দামেস্ক, হেমস, জর্দান ও ফিলিস্তিন বিজয়ী মুসলমানগণ। যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় পাক ভারতের পশ্চিম সীমান্ত বেলুচিস্তানের অংশ বিশেষ পর্যন্ত অধিকার করতে সমর্থ হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইরাক, মিসর, জজিরা ও সিরিয়া প্রদেশের স্থায়ী প্রদেশের মর্যাদা ছিল। সুতরাং প্রধান প্রধান সেনানিবাসগুলো সাধারণভাবে এ এলাকাগুলোতে স্থাপন করা হয়। মসেল ছিল জজিরার কেন্দ্রস্থল, এজন্য সে এলাকার সেনানিবাস সেখানে স্থাপন করা হয়। শাম প্রদেশ অত্যন্ত বিস্তৃত ছিল বলে সেখানে দামেস্ক, ফিলিস্তিন, হেমস ও জর্দান এ 4টি সেনানিবাস স্থাপন করা হয়। ফুস্তাত বা বর্তমান কায়রো শহরের প্রধান সেনানিবাস দ্বারা সমস্ত মিশর প্রভাবান্বিত হতো। বসরা ও কুফার সেনানিবাস পারস্য, খোজিস্তান ইত্যাদি সমস্ত পূর্ব অঞ্চল বিজয়ের সিংহদ্বার বলে বিবেচিত হতো। এ সেনানিবাসগুলোর মধ্যেও সৈন্যদের বসবাস ইত্যাদির জন্য যে সুবন্দোবস্ত ছিল এর বিবরণ এরূপ। ফৌজি ব্যারাক সৈন্যদের প্রত্যেক সেনানিবাসে বসবাসের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত ব্যারাকের ব্যবস্থা ছিল। কুফা, বসরা ও ফুস্তাত এ 3টি শহর প্রকৃত পক্ষে সৈন্যদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। মসেল শহরে ইসলামী বিজয়ের পূর্বে একটি কেল্লা, কতকগুলো গির্জা এবং কতকগুলো সাধারণ বাড়ি মাত্র ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশক্রমে সেখানকার শাসক হারসামা ইবনে আরফাজা আজদি এখানে একটি সুন্দর শহরের ভিত্তি স্থাপন করে কতকগুলো বিভিন্ন আরব গোত্রের বস্তি স্থাপন করিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 17 সনে সিরিয়া সফরে এসে উলুফ, মানবাজ, রাইয়ান, কোরেশ, তাইজিন, এন্তাকিয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ সীমান্ত শহরগুলো ভ্রমণ করেন এবং প্রত্যেক স্থানে আবশ্যকীয় পরিমাণ সৈন্য মোতায়েন ও অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা করেন। যে সমস্ত জনপদ সমুদ্রের উপকূল ভাগে অবস্থিত ছিল, আরবিতে একে বলা হতো বেলাদুস-সালেহা। এর মধ্যে আসকালান, ইয়াফা, কায়সারিয়া, আরসুফ, আফা, বৈরুত, তারসুস, সাইদা, আয়াস ও লাজিকিয়া ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। এ সমস্ত উপকূলবর্তী শহর যে কোনো সময় রোমীয়দের নৌশক্তির কবলে পতিত হবার আশঙ্কা ছিল। এজন্য বিশেষভাবে এগুলোর রক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেন। এ সমস্ত শহরগুলোর তত্ত্বাবধায়ক সেনাপতি নিযুক্ত করেন আবদুল্লাহ ইবনে কায়েসকে। ফুরাত নদীর পশ্চিম তীরবর্তী সীমান্ত শহর বালেসে সৈন্য মোতায়েনের সাথে বিরাট সংখ্যক অমুসলিম শামী আরবের বসতি স্থাপন করে দেন। হিজরি 19 সনে সেনাপতি ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের ইন্তেকালের পর তাঁর ছোট ভাই মুয়াবিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লিখে পাঠালেন যে সিরিয়া প্রদেশের উপকূলবর্তী শহরগুলোর রক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রত্যুত্তরে তখনই লিখে পাঠালেন, সমস্ত দুর্গ নতুনভাবে সংস্কার করে সেখানে নতুনভাবে সৈন্য আমদানি করে রাখো এবং সমুদ্র তীরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে উপযুক্ত পাহারার ও রাতে সেগুলোতে উজ্জ্বল আলো প্রজ্বলিত রাখার ব্যবস্থা করো। মিসরের শাসক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে যে সমস্ত সৈন্য ছিল, এর 1/4 ইস্কান্দারিয়ায় অবস্থান করে, আর 1/4 সমুদ্র তীরবর্তী শহরগুলোতে মোতায়েন করা হয়েছিল। আরববাসী অর্ধেক সৈন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ফুস্তাতে ছিল। এ সৈন্যগণ প্রকাণ্ড ইমারতে বসবাস করেছে। প্রত্যেক ইমারতের বাসিন্দাদের একজন করে নেতা ছিলেন। তাঁর মারফতে অধীনস্থ সকলের বেতন ও রসদ সরবরাহ করা হতো। প্রত্যেকটি ইমারতের সামনভাগে প্রশস্ত খোলা ময়দান ছিল। হিজরি 16 সনে রোম সম্রাট সমুদ্রপথে মিশর আক্রমণ করার আয়োজন করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র তীরবর্তী এলাকায় স্থানে স্থানে অসংখ্য ছাউনি তৈরি করে। সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সৈন্যর 1/4 সৈন্য সেসব ছাউনিতে মোতায়েন করেন। অত্যন্ত সুরক্ষিত শহর ছিল ইরাক প্রদেশের বসরা ও কুফা। একমাত্র কুফা শহরে সর্বদা 40,000 সৈন্য মজুদ ছিল, এর মধ্যে 10,000 সৈন্য সর্বদা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে লিপ্ত ছিল। এরপরও প্রদেশের যেসব এলাকায় প্রাক ইসলামী যুগের দুর্গ বা সেনানী বাস বিদ্যমান ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলোকে নতুনভাবে সংস্কার করেন এবং যথেষ্ট সংখ্যক সৈন্য মোতায়েন করে রাখেন। খারিবা ও জাবুকা নামক স্থানে প্রায় 7টি ছোট ছোট প্রাক্তন ফৌজি ছাউনি ছিল। এগুলোকেও নতুনভাবে সংস্কার করা হয়। খোজিস্তান প্রদেশে সবচেয়ে বেশি ছাউনি তৈরি করা হয়। নহরতীরি, মানাজের শুকুল, আওয়াজ, সারেফ, হরমুজান সহ ইত্যাদি প্রভৃতি সেখানকার প্রসিদ্ধ সেনানিবাস ছিল। তাছাড়া রায় এবং আজারবাইজানের সেনানিবাসগুলোতেও সর্বদা 10,000 সংখ্যক সৈন্য প্রস্তুত ছিল। ঠিক এভাবে স্থানে স্থানে আরও অসংখ্য ছাউনি নির্মাণ করা হয়েছিল। মোট কথা, প্রাথমিক অবস্থায় ইসলামের সামরিক শক্তি অত্যন্ত দৃঢ় ও বিস্তৃত ছিল সত্য, কিন্তু জলযুদ্ধে তাদের তখন পর্যন্ত মোটেই অভিজ্ঞতা ছিল না। অন্যদিকে গ্রিক ও রোমীয়গণ বহুকাল থেকে জলযুদ্ধে বিশেষ দক্ষতা অর্জন করেছিল। সেজন্য সিরিয়া, মিশর প্রভৃতি প্রদেশে যদিও কোনো আভ্যন্তরীণ গোলযোগের ভয় ছিল না, কেননা সেখানকার খ্রিস্টান প্রজাগণ ধর্মীয় অনৈক্য থাকার পরও মুসলমানদেরকে স্বজাতীয় খ্রিস্টানদের অপেক্ষা বেশি শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে গ্রহণ করে নিয়েছিল। এরপরও রোমীয়দের দ্বারা যে কেউ মুহূর্তে জলপথে আক্রান্ত হওয়ার ভয় ছিল। তাছাড়া এশিয়া মাইনর তখন পর্যন্ত রোমীয়দের করা আয়ত্ত ছিল। সেখানে তাদের বিরাট সামরিক শক্তি সম্পূর্ণ অটুট ছিল। এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকা এবং সামুদ্রিক বন্দরগুলো বিশেষভাবে সুরক্ষিত করার অত্যন্ত প্রয়োজন ছিল।
এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সেনানিবাস সামুদ্রিক বন্দরগুলোতে এবং রোমীয়দের শক্তিকেন্দ্র এশিয়া মাইনরের কাছাকাছি স্থানে নির্মাণ করেছিলেন। ইরাকের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন রূপ। সেখানে রাজশক্তির পরও ছোট ছোট রইস ও জমিদারের নিরঙ্কুশ প্রভাব বিদ্যমান ছিল। স্থানীয় পরিভাষায় তাদেরকে মীর জেবান বলা হতো, তা প্রায় নিজেদের প্রভাব ও জমিদারি বজায় রাখার জন্য বিদ্রোহ করে, আবার পরাস্ত হয়ে আনুগত্য স্বীকার করে, কিন্তু কোনো সময় তাদের আনুগত্যর উপর ভরসা ছিল না। এ কারণে সেসব প্রদেশে বিপুল পরিমাণে সৈন্য মোতায়েন রাখা হতো, যাতে ক্ষমতা লোভীরা বিদ্রোহের কল্পনাও করতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশকে বহির আক্রমণের হাত থেকে রক্ষা সংরক্ষণের সমস্ত ব্যবস্থার সাথে সাথে হুকুমতের অন্যান্য বিভাগের প্রতি গভীরভাবে মনোযোগ দেন এবং অল্প দিনের মধ্যে একটি বিভাগকে এমন সুশৃঙ্খল ও সুষ্ঠু করে তুলেন যে তখনকার সময়ে সভ্যতার মান অনুযায়ী চিন্তা করতে হলে তা সম্পূর্ণ অলৌকিক বলে মনে হয়। যে সৈন্য বিভাগের প্রারম্ভ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসার গণের মধ্য থেকে আরম্ভ করেছিলেন, অতি অল্প দিনে তা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়ে মক্কার কাছাকাছি আসফান এলাকা পর্যন্ত সমস্ত কাবিলাগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক যুদ্ধক্ষম ব্যক্তির তালিকা প্রস্তুত করে ফেলা হয়। আরবের শেষ সীমান্তবর্তী ও ইরাকের সংলগ্ন এলাকা বাহরাইনেরও সমস্ত আরব কাবিলাগুলোর আদমশুমারি করে মুজাহিদগণের তালিকা প্রস্তুত করা হয়। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পর এ বিরাট সৈন্য বাহিনীর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত করে দেয়া হয়। এ বিরাট বাহিনীর মোট সংখ্যা কত ছিল তা সুস্পষ্টভাবে কোনো ইতিহাসে উল্লেখ হয়নি, কিন্তু অন্যান্য প্রকার নির্ভরযোগ্য সূত্র দ্বারা জানা যায় যে বাহিনীতে মোট 10 লাখ সশস্ত্র সৈন্যর কম কোনো সময় ছিল না। ঐতিহাসিক ইবনে সাদ বর্ণনা করেন, এ রিজার্ভ বাহিনী থেকে প্রতি বছর 30,000 করে নতুন ফৌজ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরূপ সুব্যবস্থার ফলে দীর্ঘকাল পর্যন্ত দুনিয়ায় মুসলমানদের সম্ভ্রম ও মর্যাদা কায়েম ছিল এবং অপ্রতিহতভাবে সর্বত্র ইসলামী মুজাহিদগণের বিজয় স্রোত উদ্দাম গতিতে বয়ে চলছিল। এ সুব্যবস্থায় যে পরিমাণ অপ্রতুলতা দেখা দিয়েছে, আরবদের শক্তিতেও ততটুকু অনুপ্রবেশ করেছে। সর্বপ্রথম আমির মুয়াবিয়া এ ব্যবস্থার ব্যতিক্রম করেন, অর্থাৎ তিনি মুজাহিদগণের দুগ্ধপোষ্য শিশুদের বৃত্তি বন্ধ করে দেন। এরপর আব্দুল মালেক ইবনে মারওয়ান এ ব্যবস্থা আরও সংকুচিত করে দেন এবং শেষ পর্যন্ত খলিফা মুতাসিম বিল্লাহ সৈন্য বিভাগ থেকে আরবদের নাম একেবারে খারিজ করে দেন এবং প্রকৃতপক্ষে দ্বীনি রাষ্ট্র ক্ষমতা ও আরবদের হাত থেকে চিরতরে বিদায় হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সৈন্য বাহিনীর অন্তর্ভুক্ত করেছিলেন যে আরব ছাড়াও বহু অনারব যোদ্ধা সম্প্রদায়কেও তিনি সৈন্য বাহিনীর অন্তর্ভুক্ত করেছিলেন। পারস্য সম্রাট ইয়াজুগিদ-দিলমবাসীদের 4000 বিশিষ্ট বীরের সমন্বয়ে একটি দুর্ধর্ষ বাহিনী গঠন করেছিলেন। তাদেরকে জুন্দেশাহী বা খাস শাহী বাহাদুর বলা হতো। তারা কাদসিয়ার ময়দানে মুসলমানদের সাথে উপর্যুপরি কয়েকটি লড়াই করার পর পারসিকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মুসলমানদের সাথে এসে মিলিত হয়ে ইসলাম গ্রহণ করে। কুফার তদানীন্তন শাসক হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইসলামী ফৌজে ভর্তি করে কুফার কাছে বসতি স্থাপন করে দেন। সাথে সাথে তাদের উপযুক্ত বৃত্তি ও ভাতার ব্যবস্থাও করা হয়েছিল। পরবর্তীকালে ইসলাম বিজয়ের ইতিহাসে তাদের অপূর্ব বীরত্বের কাহিনীও অমর হয়ে রয়েছে। সম্রাট ইয়াজুগিদের সেনাবাহিনীর আর একজন অগ্রনায়ক ছিলেন সিয়াহ নামে এক মস্তবড় বীর পুরুষ। হিজরি 17 সনে সম্রাট যখন ইস্পাহান চলে যান, তখন তিনি সেনা নায়ক সিয়াহকে 300 সাহসী বীরসহ কতিপয় শহর থেকে একটি শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত করার জন্য ইস্তিখার অভিমুখে প্রেরণ করেছিলেন। এরপর হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৌস শহর অবরোধ করেন, তখন সম্রাট তাঁর গতিরোধে এ সেনাপতি সিয়াহ এর বাহিনীকে প্রেরণ করেছিলেন। মুসলমানদের দ্বারা সৌস অধিকৃত হবার পর সেনাপতি সিয়াহ সদল বলে কতিপয় শর্তাবলীসহ শান্তির আবেদন করেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রূপ শর্তাদিনে তাদেরকে নিরাপত্তার আশ্বাস দেয়ার পক্ষপাতী ছিলেন না। সুতরাং তিনি সমস্ত বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লিখে পাঠালেন।
হযরত ওমর সর্বপ্রকার শর্ত মেনে নেয়ার নির্দেশ দেন এবং তাদেরকে বসরা শহরে আবাদ করে সকলকে ফৌজের তালিকাভুক্ত করতে উপযুক্ত পরিমাণে বৃত্তি ও ভাতার ব্যবস্থা করে দেয়া হয়। এর মধ্যে সিয়াহ খসরু শাহরিয়ার শিরোয়া শাহরুবিয়া ও আফরুদ্দিন প্রমুখ বিশিষ্ট বাহাদুরদেরকে মাসিক ২৫০০ দিরহাম এবং আরও ১০০ বাহাদুরকে মাসিক ২০০০ দিরহাম করে বেতন দেয়া হতো। তিস্তারের ভীষণ যুদ্ধে এ মহাবীর শিয়াহের অপূর্ব কলাকৌশল দ্বারা মুসলমানগণ জয়যুক্ত হয়েছিল। ইয়ামান বিজয়ের পরও সেখানকার অধিকাংশ সৈন্য ইসলাম গ্রহণ করেছিল। এ সমস্ত অমুসলিম সৈন্যদেরকে ইসলামী ফৌজের শামিল করে নেয়া হয়েছিল। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সৈন্য বাহিনীতে পাক ভারতীয় সৈন্য ছিল। কেননা সিন্ধুর জাট জাতীয় লোকের বিরাট একদল পারস্য সম্রাটের ফৌজের অন্তর্ভুক্ত ছিল। সৌসের যুদ্ধ জয়ের পর তারা সকলে দলে দলে ইসলাম গ্রহণ করে। এরপর তাদেরকেও সৈন্য বাহিনীর অন্তর্ভুক্ত করে বসরা শহরে বস্তি স্থাপন করে দেয়া হয়। বহু সংখ্যক গ্রিক দেশীয় ও রোমীয় সৈন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফৌজের অন্তর্ভুক্ত হয়েছিল। মিশর বিজয়ের সময় এ শ্রেণীর ৫০০ সৈন্য তাতে সক্রিয় অংশগ্রহণ করেছিল। মিশর জয়ের পর সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুতাত নগরে পৃথক মহল্লায় তাদেরকে পূর্ণ বস্তি করেন। মিশর বিজয়ের অভিযানে প্রায় ১০০০ ইহুদি সৈন্য ইসলামী ফৌজের সাথে অংশীদার ছিল। মোট কথা ইসলামের পূর্ণতার যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সৈন্য বাহিনীকে এত দূর সম্প্রসারিত করেছিলেন যে তাকে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর বীর পুরুষদেরকে একত্র করা হয়েছিল। তাছাড়া স্বেচ্ছাসেবক বাহিনীতে সর্বজাতির বিশেষ করে অগ্নি উপাসক মাজুসীদেরও বহু লোক অন্তর্ভুক্ত ছিল। এমনকি গুরুত্বপূর্ণ সামরিক পদেও মাজুসীদের অস্তিত্বের কথা কোথাও কোথাও পাওয়া যায়। কিন্তু সর্বদা এ কথা মনে রাখতে হবে যে এরূপভাবে সর্বজাতি ও সর্বশ্রেণীর লোককে সৈন্য বাহিনীতে স্থান দেয়া ইসলামের উদারতা ছিল মাত্র। তা না হলে অগণিত যুদ্ধ জয়ের জন্য মুসলমানগণ সর্বদা নিজেদের তরবারির উপর নির্ভর ছিল। কিন্তু এ কথাও অস্বীকার করার অবকাশ নেই যে কোনো জাতির সাথে যুদ্ধ করার সময় শত্রুপক্ষীয়দের স্বজাতির দ্বারা যুদ্ধ করানো যুদ্ধ বিদ্যার বিরাট কৃতিত্ব এবং মুসলমানগণ অনেক সময় এ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। প্রাথমিক যুগে সৈন্যদের বেতন ও ভাতার কোনো ঠিক ছিল না। এরূপ অনেক কর্মচারী ছিলেন যারা হয়তো অন্য কোনো দপ্তরের বেতন ভোগ করেছেন, কিন্তু কাজ করেছেন সর্বদা সৈন্য বিভাগে এবং সৈন্য বিভাগের পাকা তালিকায় তাঁদের নাম লেখা ছিল। কিন্তু কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিশৃঙ্খল নীতি উঠিয়ে দিয়ে সৈন্য বিভাগের দফতরকে সম্পূর্ণ পৃথক করে দেন। প্রথমে যোগ্যতার তারতম্য অনুযায়ী বেতনের তারতম্য করতে গিয়ে কুরআনের জ্ঞানের দিকেও লক্ষ্য রাখা হতো। কিন্তু যেহেতু সৈন্য বিভাগে দক্ষতা অর্জন করার সাথে কুরআন পাঠের কোনো রূপ সম্বন্ধ ছিল না, সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পাঠের বৈশিষ্ট্যকে সেনা বিভাগের যোগ্যতার মাপকাঠি থেকে বাদ দিয়ে শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত করে দেন। এ ব্যাপারে সেনাপতি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠিয়েছিলেন যে সৈন্যদের মধ্যে কুরআন পাঠের যোগ্য তার প্রতি লক্ষ্য করে কাউকে আর বেশি বেতন দেবে না। সৈন্যদের বেতন ও রসদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সৈন্যদেরকে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ইত্যাদি সর্বপ্রকার সাংসারিক ঝামেলা থেকে দূরে রেখেছেন। এজন্য তিনি তাদের বেতন যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেন যাতে অন্তত জীবনযাত্রার ব্যাপারে তারা সর্ব অবস্থাতে নিশ্চিত হতে পারে। পূর্বেকার বেতনের সর্বনিম্ন হার বার্ষিক ২০০ দিরহামের পরিবর্তে ৩০০ দিরহাম করে দেন। পদস্থ সামরিক কর্মচারীদেরকে বার্ষিক ১০০০ দিরহামের পরিবর্তে ১০,০০০-এর ব্যবস্থা করেন। পূর্বে শিশুদের বেতন মায়ের দুধ ছাড়ার দিন থেকে দেয়া হতো, পরে তিনি তা পরিবর্তিত করে জন্মদিন থেকে দেয়ার ব্যবস্থা করেন। প্রথম যুদ্ধা অবস্থায় সৈন্যদের রসদের তেমন কোনো সুব্যবস্থা ছিল না। তারা কোনো স্থান আক্রমণ করতে গিয়ে তার পার্শ্ববর্তী বস্তি লুট করে খাদ্য শস্যর ব্যবস্থা করেছে, কিন্তু সব সময় গোশতের ব্যবস্থা করা হতো দারুল খিলাফত থেকে, অর্থাৎ হযরত ওমর মদিনা থেকে প্রেরণ করতেন। কিছুদিন পর এই ব্যবস্থার কিছুটা সংস্কার সাধন করে বিজিতদের কাছ থেকে মাথাপিছু ২৫ আছাড় প্রায় ১২.৫ সের খাদ্যশস্য আদায় করে এ শস্য সৈন্যদের রসদ বাবদ ব্যয় করা হতো।
মিসরে শস্যর সাথে জৈতুন তেল, মধু এবং সিরকাও আদায় করা হতো। জজিরা প্রদেশেরও এ ব্যবসা ছিল, কিন্তু এ ব্যবস্থা প্রজাদের ওপর অত্যন্ত গুরুভার বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শস্যর পরিবর্তে নগদ টাকা আদায়ের প্রস্তাব করেন। প্রজাগণও তা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের রসদের জন্য সম্পূর্ণ পৃথক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এ পদ্ধতিটি গ্রিকদের মধ্যে প্রচলিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু এর অনুকরণ করেছিলেন। এজন্য এ বিভাগের নাম ইউনানি বা গ্রিক নাম অনুসারে আড়া রাখা হয়, এর অর্থ গুদাম। আহা বা রসদ বিভাগের প্রতিষ্ঠা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় তাঁর প্রধান কর্মচারী নিযুক্ত করেন আমর ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সৈন্যদের রসদের সমস্ত শস্য এনে একটি প্রশস্ত গুদামে জমা করে মাসের প্রথম দিকে নির্দিষ্ট করে দিয়ে তা থেকে সৈন্যদেরকে মাথাপিছু 1 মণ 5 সের করে খাদ্যশস্য ও 6 সের জৈতুন তেল ও 6 সের সিরকা দেয়া হতো। পরবর্তীতে অবশ্য এ রসদ বিভাগের যথেষ্ট উন্নতি হয়েছিল। তখন কাঁচা শস্যর পরিবর্তে সৈন্যগণকে রেঁধে খাওয়ানো হতো। উল্লেখিত সমস্ত ব্যবস্থার পরও সৈন্যদেরকে মহার্ঘ ভাতা দেয়া হতো। আরবিতে এ ভাতাকে বলা হতো মাতুবা। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।